মুহূর্তে সিলেট মহানগরীর চুয়াড্ডা এলাকায় পুলিশ প্রশাসনের আবারও কঠোর অভিযান চলছে। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে সিলেট মহানগরীর চুয়াড্ডা এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি প্রাইভেট কার ইতিমধ্যেই অভিযানের আওতায় তারা দেখছেন, এবং এছাড়াও জন্য বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। যতটুকু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, সিলেট মহানগরীর চুয়াড্ডা এলাকায় আপনারা জানেন যে সিলেট কিছুক্ষণ আগেও বলি সন্ধ্যার প্রায় কিছুক্ষণ আগেও যে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় যেমনটা জানিয়েছিলেন যে সিলেটে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান থাকবে। যেমনটা বলছিলেন যে সড়কের শৃঙ্খলা ফিরাতে এবং ব্যাটারি চালিত যে সমস্ত যানবাহন রয়েছে প্রতিটি যানবাহনের যে অবৈধ যানবাহন যেগুলো আসলে মূলত ফিটনেস বিহীন কিংবা যানবাহনের যে বৈধ ডকুমেন্টস বিহীন যে সমস্ত যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে কিন্তু কঠোর অভিযান চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের চুয়াড্ডা এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সিলেটের চুয়াড্ডা এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। দেখছেন একটি মোটরসাইকেলের সমস্ত কাগজপত্র দেখছেন, এবং কি তার আগে কিছুক্ষণ আগে আরেকটি যে যানবাহন যেটি আসলে প্রাইভেট কার ছিল সেটিও কিন্তু চলমান অভিযানের আওতায় তারা দেখছিলেন প্রিয় দর্শকবৃন্দ। এবং এই মুহূর্তে সিলেটের চুয়াড্ডা পয়েন্ট এলাকায় বর্তমান চিত্র আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছিলাম। সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে। এরই মধ্যে যেমনটা জানিয়েছিলেন যে গত 22শে সেপ্টেম্বর থেকে প্রায় 1800 খানেক অবৈধ অটোরিক্সা এবং অন্যান্য যানবাহন টমটম সহ অন্যান্য যানবাহন আটক করা হয়েছে। সেই সাথে যে নগ্ন হামলা হয়েছিল সেই হামলার সাথে কিন্তু প্রায় 10 থেকে 11 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের চুয়াড্ডা এলাকা থেকে, এবং এই জায়গা থেকে বর্তমান পরিস্থিতি আসলে পুলিশ প্রশাসনের যে কঠোর অভিযান সেই অভিযানটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা। মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলবো। হেলমেট ছিল না, হেলমেট গাড়িতে ছিল কিন্তু উনি হেলমেট পরিধান করে না। আর অন্যান্য কাগজপত্র সব আছে, গাড়ি রেজিস্ট্রেশন আছে, বাকি কাগজপত্র আছে, কিন্তু হেলমেট পরিধান করে না। আচ্ছা ভাই, একটু বেশি জানতে চাই আপনার কাছে, আপনার সাথে কোনো আরোহী মোটরসাইকেল আরোহী? না, আমরা তো সবসময় পড়ি, ঠিক আছে। আমরা এই মুহূর্তে পড়ি নাই, এই ফার্নিস দিয়ে বের হয়েছি, এই ফার্নিস দিয়ে যাইতেছি, এইখান থেকে এখানে 1 মিনিটের রাস্তা। এই মুহূর্তে আমরা পড়ি নাই, এটা হলো আমাদের ইয়ে। আমি বারবার বাইরে রিকোয়েস্ট করতেছি ভাই মামলা দিয়ে না, তারপরেও দিতেছি। যাই হোক, আসলে মোটরসাইকেল আরোহীও জানিয়েছিলেন প্রিয় দর্শকবৃন্দ যে তিনি মোটরসাইকেলের যে হেলমেট ব্যবহার করার কথা সেই হেলমেটটি ব্যবহার করেন নাই, যার ফলে কিন্তু তিনি আমরা দেখতে পেলাম যে জানিয়েছিলেন যে মোটরসাইকেল আরোহীকে তিনি কিন্তু অভিযানের যে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন সেটি কিন্তু উনি বলছেন যে উনি রিকোয়েস্ট করেছেন, তারপরও কিন্তু হেলমেট মাথায় পরিধান না থাকার ফলে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। ভালো আছেন? একটা বিষয় জানতে চাই, এই যে সিলেট প্রশাসনের যে কঠোর অভিযান চলমান রয়েছে সেই অভিযানটিকে আপনি কিভাবে দেখছেন? দাদা, এটা আসলে ভালো, যারা আমরা আসলে সচেতনতার জন্য ভালো, সবাই সচেতন হবে। আর এটা তো অবশ্যই গাড়ির কাগজপত্র সঙ্গে নিয়ে বের হতে হবে সবসময়, হেলমেট, গাড়ির কাগজপত্রগুলো, বৈধ কাগজপত্র নিয়ে বের হতে হবে। তো এই ধরনের অভিযান চলমান তাকে চান কিনা? হ্যাঁ, অবশ্যই, এটা থাকা ভালো। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন দেখছেন এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অভিযানে রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগরীর চুয়াড্ডা এলাকায় আসলে একের পর এক বিভিন্ন যানবাহন কিন্তু তল্লাশির আওতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ আর চালক যিনি রয়েছেন ওনার সাথে কিন্তু আমরা দেখতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা অনেকটাই সুন্দর তারা কথা বলছেন, এবং চালকও তাদের যানবাহনের কাগজপত্র দেখাচ্ছেন, এমনটা আমরা দেখছি। আচ্ছা ভাই, একটা জানতে চাই, আপনি একজন মোটরসাইকেল আরোহী, আপনার গাড়ি কিন্তু তল্লাশির আওতায় নিয়ে আসা হয়েছিল, আসলে এই যে পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে এই বিষয়ে আসলে কি বলবেন? ভাই, এই বিষয় তো ভালো ভাই, অভিযান মানে ওই যে অবৈধ গাড়িগুলা আর কি একটু সিলেট শহরে তো যানজট খুব বেশি, অবৈধ গাড়িগুলো আর কি একটু কম চলবো, যে লিগেল যে গাড়িগুলো আছে ওগুলো একটু গুরুত্ব পারবো আর কি, মনে করেন মানুষ একটু বৈধ পথে চলার আর কি আগ্রহ থাকবো, ওটাও আর কি। এই যেমন অভিযান কি চলমান থাকতো, আমরা চাই সবসময় চলমান থাকতো এই ধরনের অভিযান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন মোটরসাইকেল আরোহী, যিনি আসলে 2 জন মোটরসাইকেল আরোহীর সাথে আমরা কথা বলছিলাম, এবং এই যে অভিযানের বিষয় নিয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে টাচ সিলেট লাইভে দেখছেন, আপনারা আসলে
যে সিলেটের চুয়াট্টা পয়েন্ট এলাকায় আসলে এই মুহূর্তে অভিযান চলমান রয়েছে। হেলমেট আছে, আমার সবকিছু আছে। আমি এই ফার্মেসি থেকে বেরিয়েছি, যে সামনে ফার্মেসিতে যাইতেছি, তো এই হেলমেটটা পরে নাই, আমি হলো এখানে রাখছি, তো উনি মামলাটা দিচ্ছে। আমি বারবার রিকোয়েস্ট করতেছি, ভাই মামলা দিন। তো উনি তো বলতেছে 3000 টাকা মামলা দিচ্ছে। আমার হেলমেট ছিল সাথে।